উত্তর জেলা শাসক তথা সমাহর্তা দেবপ্রিয় বর্ধনে পুরোহিতকে উত্তর জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুর 1টায়। উত্তর জেলা শাসক ছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর অতিরিক্ত জেলা শাসক এবং দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সরকারি কর্মচারীরা। এই সাংবাদিক সম্মেলনে জানানো হয়, উত্তর জেলার মোট ভোটার রয়েছে 3,31,303 জন, যার মধ্যে পুরুষ ভোটার 1,66,099 জন এবং মহিলা ভোটার 1,65,002 জন। প্রতিবন্ধী অর্থাৎ দিব্যাঙ্গ ভোটার রয়েছেন 2,496 জন এবং 85 বছর উপর যারা ইচ্ছে করে বাড়ি থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এমন রয়েছেন 1,922 জন। মোট পুলিশ স্টেশন রয়েছে 372টি এবং নির্বাচনী কাজে যুক্ত রয়েছে 799 জন। সব মিলিয়ে 377টি পোলিং স্টেশন রয়েছে এবং 10% রিজার্ভ রয়েছে। 17টি পোলিং স্টেশনে শুধুমাত্র মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। 14টি পোলিং স্টেশন আদর্শ পোলিং স্টেশন হিসেবে বিবেচনা করে রাখা হয়েছে এবং 7টি পোলিং স্টেশন প্রতিবন্ধীরা নিয়ন্ত্রণ করবে। যুবকদের দ্বারা 7টি পোলিং স্টেশন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উত্তর জেলাতে ব্রো ভোটার রয়েছে 10,248 জন। উত্তর জেলা প্রত্যন্ত এলাকাগুলোতে যাতে মানুষ নির্দ্বিধায় এবং কোনো ধরনের ভয়ভীতি ছাড়া ভোট প্রদান করতে পারে তার জন্য ত্রিপুরা পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের সিন্ধুমূলক খবর আসলে যাতে কর্মকর্তারা সঠিক সময়ে জানিয়ে দেওয়া হয় তাতে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আহ্বান জানিয়েছেন। সাংবাদিকরা তাদের কাউন্টিং এর দিন যেসব অসুবিধার সম্মুখীন হয় তা নিয়ে জেলা শাসকের সাথে কথা বলবে। জেলা শাসক জানান, কাউন্টিং হলে মিডিয়ার সার্বিক সুবিধা ব্যবস্থা তিনি করবেন নির্বাচন কমিশনের আদেশ অনুসারেই। বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেমন সিএপিএফ, নন সিএপিএফ মেজার যেগুলি নেওয়া হয়ে থাকে পোলিং স্টেশনকে আমরা স্ট্রেনথেন করার জন্য। তার মধ্যে আমরা পোলিং স্টেশনগুলিতে মাইক্রো অবজারভার দেব, সেখানে এডিশনাল পোলিং পার্সোনেলও থাকবেন। তারপর যে সার্ভেলেন্স থাকে সেটার ক্ষেত্রে আমরা ওয়েবকাস্টিং করব। তো এই সমস্ত মেজার সিএপিএফ বেশিরভাগটাতেই আমরা প্ল্যান করছি। তো এই ধরনের বিভিন্ন ধরনের মেজার যেটা শান্তিপূর্ণভাবে আর ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ম্যানারে আমরা যাতে ভোট করতে পারি তার জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি।